শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ি কাঁটায় এখন ওই 6:45 মতো বাজে। একটু আগে ঘুম থেকে উঠলাম, মুখে হাতে জল নিয়ে ঠাকুর প্রণাম করে এখন আসলাম এই তো বাইরে, বললাম দরজার কাছে জল দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা মেন দরজায় জল দিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো আজকে দেখছি কিন্তু বেশ রোদ উঠেছে, কয়েকদিন হচ্ছে রোদ অতটাও ওঠেনি আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। তো সবার প্রথমে হচ্ছে মেন দরজায় জল দিয়ে আমার সকালবেলাতে জল ভরার কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ, কারণ আমাদের সকাল সকাল টাইম কলের জলটা চলে আসে আর 8টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। আর জল ছাড়া তো চলবে না, তাই খাওয়ার জলটা সবসময়ের জন্য ভরে রাখি। যে কয়টা ফাঁকা ছিল সবটা ভরে নিয়েছি, জলের বোতলগুলো ভরে নিয়েছি। এদিকে পাম্পে সুইচ দিয়ে ব্রাশটা করে নিয়েছি, চা বসিয়ে, আর এখন চা হয়ে গেছে রেডি। তবে এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, শুধু আমি উঠেছি। তো এখন আমি একটু চা বিস্কিট চলো বসে বসে খেয়ে নিই, তারপর সব একে একে ঘুম থেকে উঠবে, সবকে চা দেবো, তারপর ঘরের কাজকর্মগুলো শুরু করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লেগে থাকলে বলবো একটা লাইক করে দিতে, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কয়েকদিন ওয়েদারটা ঠিক একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে কিন্তু আর দুটো ফ্যান চালাতে হয়নি। আর দেখো একটা করে চাদরও কিন্তু নিতে হচ্ছিল। তবে আজকে দেখছি রোদটা কিন্তু বেশ ভালো মতো দিয়েছে, সকাল থেকেই বোঝা যাচ্ছে যে আজকে গরমটা বেশ ভালোই লাগবে। তাই দেখো দুটো ছেলে চাদর নিয়েছিল, আমরা হচ্ছে নিতে হয় কারণ আর দুটো ফ্যান চালাতে হয়নি কয়েকদিন হলো। ভালোই বৈশাখ মাসটা মোটামুটি কয়েকদিন ভালোই কেটে গেল, বেশি খুব একটা গরমটা লাগেনি বলে। এমনিভাবে যদি কেটে যায় গরমকালটা তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। তবে এই যে জ্যৈষ্ঠ মাসটাতে কিন্তু আস্তে আস্তে ঠিক গরমটা দেবে, সেই পচা গরমটা। আজকে ভীষণ রোদ দিয়েছে, আজকে মনে হচ্ছে গরমটা বেশ লাগবে। যাই হোক, কিছু তো করার নেই, সংসারের কাজকর্মগুলো তো করতে হবে। তো দেখো সব ঘুম থেকে একে একে উঠে এখন ব্রাশ করে নিয়েছে, এখন যাবো হচ্ছে ওদেরকে চাটা গরম করে দিয়ে দেবো। ছেলে উঠেছে, ও অবশ্য চা গরম করতে পারে, ও নিজেরটাও নিজে নিয়ে নিতে পারবে আর কি। যাই হোক, ওদের চা খাওয়াই দিয়ে কমপ্লিট, আমারও ঘরটা গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো, রুটি তো আমাদের প্রত্যেক দিন রাত্রেবেলা করতে হয়, প্রত্যেক দিন আমার রুটি করতে লাগে, কিন্তু সকালবেলাতেও জানো যে বাসি রুটি দিয়ে চা খাওয়া অভ্যাস রয়েছে, তো খেয়েছে। তবে প্রতিদিনের কিন্তু রোজ রোজ মানে একই রকম সবাই খায় না, কোনোদিন হয়তো দু একটা কেউ কম খেলো, তখন রুটি থেকে গেল। আজকে যেমন দেখো 4টে রুটি থেকে গেল। এবার বলো ওগুলো কি ফেলে দেবো? তবে একটু মানে বেশি হয়ে গেলেও মানে কথাটা আমাকে শুনতে হবে, আবার কম হয়ে গেলেও আমাকেই কথা শুনতে হবে, কী আর বলবো বলো। আর থেকে গেলে তখন আবার বাসি বাসি করবে। বাইরে যখন কোনো খাবার দাবার খায় তখনও কিন্তু সেগুলো বাসি ওরা দেয়, তখন কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু ঘরের খাবারটা আবার ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব বাসি বাসি করে আমার বাড়ি, মানে বিশেষ করে আমার বর। যাই হোক, রেখে দিলাম রুটিগুলো ফ্রিজে তুলে, কারণ ফেলে তো দেবো না, এত কষ্ট করে করেছি যখন। আর তারপর ঘরের বাদবাকি সংসারের কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর এখন সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। আজকে বেশ কয়েকটা জামা কাপড় কাচার ছিল, তো কেচে নিয়েছি ওগুলো। কি শীত কি গরম যখনই হোক না কেন, সকাল সকাল কিন্তু বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিলে একটা বড় কাজ হয়ে যায়, কারণ স্নানটাও হচ্ছে একটা বড় কাজ কিন্তু। আর তারপর সকাল সকাল ঠাকুর পুজোটা হচ্ছে, স্নান সেরে দিয়ে নিলে একটা কাজটা হয়ে যায়, রান্নাটা যতক্ষণ হলো কোনো অসুবিধা থাকে। এদিকে দেখো টাইম ফুলের গাছটাতে দুটো ফুল ফুটেছে, আজকেও দেখছি একটা মাত্র ডাল গজিয়েছে, ওতেই কিন্তু বেশ অনেকগুলো করে দিয়েছে। তো পুজোটা হচ্ছে এখন দিতে চলে আসলাম ঠাকুর ঘরে, বাসন টাসনগুলো সবটাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর আজকে তো সোমবার, মহাদেবের বার। আর দেখো অনেকগুলো ফুল ফুটেছে, মেয়ে ফুলগুলো তুলে রেখে দিয়েছে। আর আজ থেকে আবারও মেয়ের স্কুল ছুটি। দেখো না, ভোট পেরিয়ে, ভোটের রেজাল্ট পেরিয়ে মাত্র 1 সপ্তাহ মতো স্কুল হয়েছে, ব্যাস আবারও ছুটি দিয়ে দিয়েছে। সেদিন তো 25শে বৈশাখ ছিল, সেই উপলক্ষে ছুটি ছিল, আবারও সোমবার থেকে ছুটি বলে দিয়েছে 1 সপ্তাহের জন্য, গরমের ছুটি। সরকারি স্কুলগুলো না এখন এতটাই ছুটি, জানুয়ারি মাস থেকে স্কুল যাচ্ছে, তবে একটা মাসও ভালো মতো মনে হচ্ছে না স্কুল গেছে বা ভালো মতো ক্লাস হয়েছে, এতটা ছুটি। আর আমার সব থেকে গায়ে লাগছে কি জানো তো, অটো ভাড়াটা। প্রত্যেক মাসে যখন অটো ভাড়াটা নিতে আসে তখন প্রচণ্ড খারাপ লাগে, কারণ পুরোপুরি স্কুল হয় না, শনিবার দিন হলেও কোনো দিন হয়তো হলো, রবিবারও না ছুটি থাকে, তো তবুও কিন্তু ভীষণই খারাপ লাগে। কী আর করা যাবে, এখন করা হয়ে গেছে যখন বারবার করে বারণ করা সত্ত্বেও করলো অটোটা। যাই হোক, এদিকে পুজোটা সেরে এসে ভাতটা ওখানে বসাচ্ছিলাম, আর তখন দেখছি একটা পোকা না বারবার করে ভীষণ ডিস্টার্ব করছে। তো দেখছি যে বারবার করে আসছে যাচ্ছে, তখন খেয়াল করলাম যে এখানটাতে দেখো কীরকম ঘর বানিয়েছে। এখানটাতে ঘর বানাবে সেটা তো অবশ্য দেখিনি, ফিল্টারটাতে জল নেওয়া হয়, কিন্তু এই পাশটা অতটা খেয়াল করে দেখিনি।
এখন লক্ষ্য করলাম, দেখছি এখানটাতে এই যে বোরল বলি আমরা পোকাগুলোকে, তবে কালো রঙের বোরলটা, হলুদ রঙের হয় তো, তবে এটা কালো রঙের। আর মুখে করে কি সুন্দর মাটি এনে এনে দেখো কীরকম একটা ঘর বেঁধেছে, বেশ ভালোই বড় সাইজের ঘরটা বেঁধেছে। তবে ভাঙতে তো ইচ্ছা করে না, ঘর যারই হোক ভাঙতে তো ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই বলো। এখানে যদি এইভাবে ঘরটা বাঁধে আরও বড় হবে, পোকাগুলো আরও হবে, হয়তো এর ভিতরে থাকবে, তো সেই জন্য আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আর দেখো কীরকম এখন দেখছি মুখে করে আবারও মাটি নিয়ে এসে আর বানাচ্ছে আর কি। এখন আমি খেয়াল করলাম এটাকে, তো চলো এখন এটার তো কোনো ব্যবস্থা করতে হবে, নাহলে এটা আরও বড় হবে। কিছু তো করার নেই। এবার ফিল্টারটা তুলে নিয়ে বাইরে এই স্ট্যান্ডটাকে বাইরে নিয়ে যাব, কারণ ঘরটাতে আর মাটি করব না, বাইরে নিয়ে গিয়ে মাটিটা ঝেড়ে দেবো, নাহলে এটা আরও বড় হবে, আরও এখানটাতে আবর্জনা হবে। আর বারবার করে পোকাটা ওই রান্নাঘরের জানলা দিয়ে আসছিলো, এখন আমি এখানটাতে দেখছিলাম বলে বাইরের দিকে গেলাম। চলে আসবে চলে আসবে মা, গেট লাগা দে তো, চলে আসবে। দেখা বন্ধুরা, এখানে একটা বান্দর বসে আছে, হনুমান, এই যে কি খাচ্ছে কি জানে, দেখো কেমন। দরজাটা লাগিয়ে দিয়েছি ভয়ে। ওদিকে সবাই মিলে মুড়ি খেতে বসেছিলাম বারান্দায়। গরম লাগছে যেহেতু, তাই ওখানে ফ্যানের তলায় বসেছিলাম, তো মুড়ি খাচ্ছিলাম। আর ওইদিকে দেখলাম একটা হনুমান পাশের বাড়ির ওখানটায় জানলার ওপরটায় বসেছিল। দিয়ে আমার ছেলে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়েছি। কোনো ঠিক নেই কোন সময় ঝাঁপিয়ে ঘরে চলে আসে। দিয়ে একটুখানি ভিডিও করলাম, যাই হোক একটাই ছিল বোধহয়, আর দেখতে পাইনি। তো ছেলে খাচ্ছিল, তখন ওর খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেছিলো। আর ওদিকে ডাল বসিয়ে দিলাম একটুখানি, এখন সবজি পাতিগুলো নিয়ে বসলাম। সবজি বলতে থলির মধ্যে কী কী ছিল সেটা দেখিনি, শাকগুলো শুধু দেখেছিলাম সকালে রেখেছিল। তবে সবজিপাতি দেখে তো কিছুক্ষণ বসে পড়লাম ভাবতে যে কি করা যায়। লাউ নিয়ে এসেছে, পোড়ল ঝিঙে রয়েছে, ভেন্ডি রয়েছে, কারলা রয়েছে, আর তার সাথে এই খাড়ি শাকগুলো। এবার শাকগুলো তো করতে হবে, তবে শাকগুলোর পাতাগুলো ভীষণ অনেক ফুটো ছিল, আর ছিল পোকাও ছিল, ঝেড়ে আর করে বানাতে বানাতে অনেকটা টাইম লাগলো। তো এই যে দেখো শাকগুলো সবটাই বানিয়ে নিয়েছি কুচিয়ে, আর এখন ভালো মতো জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বালি মাটি খুব একটা নেই শাকগুলো নেই, কিন্তু তাহলেও কিন্তু শাক বেশি জল দিয়ে একটু ধুলে ভালো হয়। আগে না তেল দিয়ে শাকটাকে ভাজছি না, পরে তেল দিয়ে ভাজবো। এখন না শুধু শুধু একটুখানি নুন হলুদ দিয়ে ভাবছি, একটুখানি শাকে জলটা শোকাক, সেদ্ধ হয়ে যাক আর কি, তারপর তেল দিয়ে ওটাকে ছনকাবো। কারণ একদম এতটা শাক রয়েছে না, পরে সেই সেদ্ধ সেদ্ধ লাগবে খেতে। তার জন্য এখন ওটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাক একটুখানি। আর এদিকে মসুর ডাল বসিয়েছিলাম, মসুর ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো ডালটাও নামিয়ে রাখলাম, পরে ছনকাবো। তো চলো এটা যতক্ষণে হতে না ততক্ষণে বাকি সবজিপাতি খোসা টোসা ওগুলো সব ফেলে দিলাম বাইরে। আর এখন এই তো বেশ কিছুটা রসুন থেতো করে আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে নিয়ে এটাতে এখন শাকটা ভাজা ভাজা করে নামাবো। রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল খেতেও বেশ ভালো লাগে, তবে আমার ছেলের জন্য না দিতে পারি না, আমার ছেলে আবার খেতে চায় না, সেজন্য দিতে পারি না। যাই হোক দেখো শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে রেখে দেবো। আর বাকি তরকারি পাতি করবো ওই যে লাউটা ছিল, তো বললাম আজকে লাউটাই করি, একটু বেশ ছোটো মতো কচি মতো লাউটা ছিল, তা লাউয়ের তরকারি করব। আর ওই যে টমেটোটা রেখে দিয়েছিলাম, ফাটা ফোটা টমেটোগুলো ছিল, সেটাকে ওই যে নুন দিয়ে ভালো করে জলটা শুকিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই টমেটোটা এখন ব্যবহার করছি রান্নাবান্নাতে। লাউ আলু আর ছোলার ডাল একটুখানি দিয়েছি, তো ওটাই তরকারি করবো। লাউ আলু ছোলার ডাল দিয়ে তরকারিটা বেশ ভালো লাগে, আর একটু হালকা পাতলা মশলা দিয়ে করছি, খুব বেশি এখানে কিন্তু মশলা দিইনি, অল্প একটু পেঁয়াজ ভাজলাম আর টমেটোটা দিয়েছি, আর মশলাতে সেভাবে কিছু বাটিনি, কারণ হালকা পাতলাভাবেই লাউ তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, চুস্তা দিয়ে যদি করা হয় তাহলে আদা রসুন বাটা এগুলো দিলে ভালো হয়, তবে আমি এখানে কোনো আদা রসুন বাটা এসব কিছু দিইনি। তো দেখো বেশ সুন্দর হয়েছিল কিন্তু তরকারিটা, খেতে হয়ে গেল। এদিকে রান্নাবান্না কমপ্লিট। গতকালকে আলুর তরকারি রয়েছে, তো ওটা অল্প একটু রয়েছে, ওটাই ছেলের হয়ে যাবে, কারণ ছেলে তো আবার লাউয়ের তরকারি খাবে না। যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘরের কাজগুলোকে গুছিয়ে নিই। আমার আগের দিনের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে, সেম আমারও, আমার তো মা বাবা কেউ নেই, মন খুলে দুঃখ প্রকাশও করতে পারি না। কমেন্টটা পেয়ে অনেকটাই খারাপ লাগলো যে তোমার মা বাবা নেই। তো কী আর বলবো, দুঃখের কথা, সবার সমস্যা সবার আলাদা আলাদা, কী আর বলবো বলো। তবে কি জানো তো, মনের কথার যে ব্যাপারটা বলেছ, তো মনের কথা কিন্তু নিজের মানুষদেরকে বলা যায় ঠিকই, তবে ভাই হোক, বোন হোক, মা বাবা হোক, যেই হোক না কেন, মনের কথা মনটা খুলে হয়তো বলে একটু মনটা হালকা হয় ঠিকই,
তবে যার কষ্ট কিন্তু তাকে কিন্তু ভোগ করতে হয়। বড়রা, মা বাবা, ভাই বোন সবাই কিন্তু সান্ত্বনা দেবে যে হ্যাঁ ধৈর্য ধরে থাক, একদিন সব ঠিক হয়ে যাবে, সহ্য কর, ধৈর্য ধর। এই করে করে না এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর পেরিয়ে যায়, কিন্তু সেই দিনটা আর আসে না যে দিনটা বলে যে আসবে সব ঠিক হয়ে যাবে। আর নিজেদের বয়সগুলো বাড়তে থাকে, আস্তে আস্তে নিজেরা বুড়ি হয়ে যাবে, কিন্তু আমাদের মতো মেয়েদের আর জীবনটা বদলাবে না, আমাদেরকে সেই একই রকম কষ্ট করে যেতেই হবে। যাই হোক বন্ধু, অনেক দিন পর কমেন্ট করেছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দুপুরের কাজকর্ম সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে। আর আজকে এখন তো বড়দিনের বেলা, তাই 6টা হলেও কিন্তু সন্ধে হয় না, তাই ভাবলাম যে এখনও সন্ধে হয়নি, তো রুটি কয়েকটা তো করতে হবে। তো রুটিগুলো বললাম কয়েকটা করে নিই, তারপর রুটি খাওয়ার জন্য ছেলের জন্য একটুখানি সোয়াবিন কষা করতে হবে, কারণ ও তো লাউ তরকারি দিয়ে খাবে না, তরকারিটা অল্প একটু রয়েছে। তো ছেলের জন্য একটু সোয়াবিন ওই টমেটো দিয়ে ম্যাগি মশলা দিয়ে একটু কষা কষা মতো যেটা খেতে ভালোবাসে সেটা ওর জন্য করে দেবো। তবে রুটি কটা করে নিয়ে সন্ধে দেবো, তারপর পরে ওটা করব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।